পৃথিবীর ইতিহাসে নৃশংসতম সিরিয়াল কিলারদের নামের তালিকায় কলম্বিয়ার লুইস গারাভিতোর নাম রয়েছে সবার শীর্ষে। ভয়ঙ্কর এই খুনি ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৭ বছরের মধ্যে ৩ শতাধিক শিশুকে হত্যা করেন। তার শিকার হওয়া শিশুদের বেশিরভাগই ছিল পথশিশু। খুনের আগে তিনি তাদের ধর্ষণ ও অমানবিক নির্যাতন চালাতেন। কোনো ক্লু না রেখেই একের পর এক হত্যাকাণ্ড ঘটালেও শেষমেশ ধরা পড়ে যান একটি ছোট্ট ভুলে। এক খুনের ঘটনায় তার বান্ধবীর লেখা একটি চিরকুট ঘটনাস্থলে পড়ে গেলে সেটিই হয় তার সর্বনাশের কারণ। পুলিশ সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নিজেই ১৮৯টি খুনের কথা অকপটে স্বীকার করেন তিনি। আদালত তাকে ৮৩৫ বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কলম্বিয়ার ভ্যালেদুপার কারাগারে বন্দী। গারাভিতোর সঙ্গে কখনো পরিচয় হয়নি বাংলাদেশের চাঁদপুরের কুখ্যাত খুনি রসু খাঁর, কিন্তু অদ্ভুতভাবে মিল পাওয়া যায় এই দুই সিরিয়াল কিলারের নৃশংসতায়। লুইসের মতো রসু খাঁও খুনের আগে ধর্ষণ করতেন তার শিকারদের, তবে তার শিকার ছিল কেবল নারীরা, বিশেষ করে দরিদ্র পরিবারের তরুণীরা। রসু খাঁ রাতেই খুন করতেন আর খুনের স্থান হিসেবে বেছে নিতেন কোনো খালের ধারে। লুইসের মতো তার হত্যাকাণ্ডেরও কোনো সরাসরি ক্লু মিল ছিল না। গাজীপুরের স্থানীয় এক মসজিদের সিলিং ফ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে রসু খাঁ। তখন স্থানীয় একজন তার মোবাইল ফোন ও সিম রেখে দেয়। এরপর অন্য যুবক কোনোভাবে ওই সিম পেয়ে ব্যবহার করতে শুরু করলে মামলার তদন্তকারী পুলিশের এসআই মীর কাশেম ওই নম্বরে ফোন দিয়ে কথা বলেন। ধীরে ধীরে জানতে পারেন সিমের আসল মালিক সম্পর্কে। পুলিশ সোর্সের খবরে টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রসু খাঁ ১১টি খুনের কথা অকপটে স্বীকার করেন। পুলিশের ধারণা তার খুনের সংখ্যা আরও বেশি হতে পারে। তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ৩টি মামলায় ফাঁসির রায় হয়েছে, একটি মামলায় তিনি খালাস পান। প্রতিটি হত্যাকাণ্ডের খুঁটিনাটি বর্ণনা করতে তিনি আদালতে দ্বিধা করেননি। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে জন্ম নেয়া রসু খাঁর আসল নাম রশিদ খাঁ। তার বাবা আবুল হোসেন ওরফে মনু খাঁ ছিলেন ক্ষেতমজুর। দারিদ্র্যই ছিল রসুর জীবনের প্রথম শিক্ষা। ছোটবেলায় কিছুদিন স্কুলে যাওয়া হলেও পড়াশোনা টেকেনি। মাত্র ৭ বছর বয়সে পাশের বাড়ির একটি মুরগি চুরি দিয়ে শুরু হয় তার অপরাধ জীবন। চুরি করতে গিয়ে ধরা পড়েন বারবার। এলাকায় চোর হিসেবে পরিচিতি তৈরি হয়। এরপর ঢাকায় এসে তৈরি পোশাক কারখানায় কাজ নিলেও চুরির অভ্যাস ছাড়তে না পারায় চাকরি চলে যায়। রাতের বেলা চাঁদপুরে ফিরে বাড়িঘরে চুরি করতেন, আবার ভোরে ঢাকায় চলে যেতেন। কিন্তু একসময় চুরি থেকে খুনের ঝোঁক জন্মায়। কৈশোরে ভালোবাসা পাওয়া এক মেয়ের ভাইয়েরা তাকে নির্যাতন করে হাত ভেঙে দেয়। সে অপমানের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেন জীবনে ১০১টি খুন করবেন। তবে পরিবার গড়ার কারণে প্রতিজ্ঞা পূরণে বিলম্ব হয়। স্ত্রী সন্তানের কথা ভেবে ১২ বছর অপেক্ষা করেন তিনি। সন্তানরা বড় হওয়ার পর প্রতিশোধের স্পৃহা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। প্রথম খুন করেন নিজের শ্যালক মান্নানের স্ত্রী শাহিদাকে। এরপর ২০০৭ সালে টঙ্গীর মুদি দোকানি মানিকের প্রেমিকাকে চাঁদপুরের ফরিদগঞ্জে এনে হত্যা করেন। এক নারী পোশাক শ্রমিক ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করায় তাকেও খুন করেন। প্রেমের ফাঁদে ফেলে আরও কয়েকজন নারীকে চাঁদপুরে এনে হত্যা করেন। সব হত্যাকাণ্ডের ধরন ছিল প্রায় একই। নারীকে নির্জন খালের ধারে নিয়ে ধর্ষণ, তারপর হত্যা। বিচারের সময় আদালতে হাজির হয়েছিলেন স্ত্রী রিনা ও ৩ সন্তান। স্ত্রী রসু খাঁকে প্রশ্ন করেছিল, কেমনে এত কিছু করলা? আমরা কিছুই বুঝলাম না। উত্তরে রসু খাঁ উদ্ভ্রান্তভাবে মাথার চুল খামছে ধরে বলেন, আমার আশা ছাইরা দাও, আমার ফাঁসি হইব, কিন্তু তুমি আর বিয়া কইরো না, পোলাপানগুলারে মানুষ কইরো। যাদের হত্যা করেছেন রসু খাঁ তাদের সবাই ছিলেন পোশাক শ্রমিক। ফরিদগঞ্জে এনে ৬ জন, চাঁদপুর সদরে ৪ জন এবং হায়েমচরে একজন নারীকে হত্যা করেন তিনি। বয়স ছিল ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। সিরিয়াল কিলার রসু খাঁর নির্মমতার গল্প বাংলাদেশে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি আন্তর্জাতিকভাবে কলম্বিয়ার লুইস গারাভিতোর নৃশংসতার সঙ্গেও যেন তার অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায়। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।